শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে ঠিক দুপুর 1টা। তো এখন থেকে তোমাদের সাথে আমি ব্লগটা শুরু করছি। তো আজকে আর সকাল থেকে কোনো রকমের ভিডিও করিনি, কারণ একটু কাজকর্ম বেশি ছিল। আর তার থেকে বড় কথা, তাড়াতাড়ি করে সেই কাজকর্মগুলো সেরে, রান্নাবান্না সেরে, তারপরে আমি যেহেতু পুজোর কাজটা করব, মানে পুজোর জন্য যা থালা বাসন এতদিন ব্যবহার করেছি ঠাকুরের, মোটামুটি সব কিছু আজকে ধুয়ে নিয়েছি। কিছু থালা বাসন আছে নিচে নামানো হয়েছিল, তো সেগুলোকে তুলে দেব। আর যেইগুলো ঠাকুরকে প্রত্যেক দিনের নিত্য সেবা দেওয়ার জন্য বা ঠাকুরের পুজো করার জন্য দরকার, সেগুলোকে রাখবো। তো মাঝে মাঝে কিছু কিছু করে থালা বাসন বার করে আবার মেজে ঘষে রাখতে হয়, যেহেতু কাঁসা পিতলের জিনিস। তো এখানে ঠাকুরের মানে ফটোগুলোর নিচে যে শালু কাপড়টা পাতি, তারপরে ঠাকুরকে মোছানো, এইসবের যে কাপড়গুলো থাকে, তো সেগুলোও ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। আর এখানে আমি পুজোটাও সেরে নিলাম, যেহেতু আজকের ভিডিওটা খুবই ছোট করেছি, তোমরা দেখলে বুঝতেই পারবে। আর এক প্রকার বলতে পারো, শীত যেহেতু চলে যাওয়ার মুখে, তো গাছে সেরকম কিছু ফুল ফোটেই না একবারেই। জবা ফুল, সাদা ফুল, কোনো কিছুই সেরকম কিছু ফুটছে না। আর এই বছর তো শীতের ফুল সেরকম কিছু লাগাইনি, আর লাগাবার মতন সেই সুযোগটাও পাইনি। তো সেই কারণে এখন বাড়িতে একদমই ফুল নেই বলতে গেলে পুজো দেওয়ার মতন। শুধু গোলাপ গাছে গোলাপ ফুল হয়েছিল, তো সেই দিয়েই ঠাকুরকে পুজো দিয়েছি। কিন্তু এখন আপাতত পুজো দেওয়ার মতন করে ফুল আনতে হবে, কারণ আবার যখন গরমটা পড়বে, বর্ষাকালের একটু জল পাবে, তখনই গাছে ভালো করে আবার ফুল ফোটা শুরু হবে। তো এক প্রকার বলতে গেলে বাড়িতে কোনো রকমেরই ফুল নেই ঠাকুরকে পুজো দেওয়ার জন্য, তাই ঠাকুরের আসনটা একদমই ফাঁকা। যে কটা গোলাপ ফুল ছিল তার মধ্যে 2-3টে তুলে নিয়ে এসে আমি ঠাকুরকে দিয়েছি। আর আজকে এইভাবেই আমি পুজোটা দিলাম। আগামী দিন মানে কালকে বাজারহাট করতে গেলে তখন আমি গাঁদা ফুল নিয়ে আসব ঘরে পুজো করার জন্য। আর একবার গাঁদা ফুল নিয়ে আসলে বেশ অনেক দিনই যায়, মোটামুটি 4-5 দিন পুজো দেওয়া যাবে ঠাকুরকে। আজকে রান্না বলতে সেরকম কিছুই করার প্ল্যানিং ছিল না, তো সেই জন্য প্রথমে আমি ভাত আর তার সাথে টুকটাক কিছু জিনিস করে নিয়েছি, তোমাদেরকে দেখাবো। এখন একদিকে বসিয়েছি ডাল, আর একদিকে বসিয়েছি দুধ গরম করতে। দুদিনের দুধ রেখে তারপরে আমি আজকে দই বসাবো। আগের দিন শুভকে দিয়ে দইয়ের প্যাকেটটা আনা করিয়েছিলাম, তো সেখান থেকে সুজিকে একটু খাইয়েছি। আর আজকে বাকি দইটা দিয়ে বাড়িতে দই বসাবো। তাতে অনেকটা সুবিধা হয়, বাড়িতে মানে বেশি পরিমাণে দই থাকলে পরে যখন তখন সুজিকে দেওয়া যায়। 10 টাকা 20 টাকা করে প্যাকেট কিনে নিয়ে আসলে তাতে আর মানে একদিনের বেশি দুদিন হয় না। তো যাই হোক, ওদিকে আমি ডালটা ফুটতে দিয়েছি, আর ডালটা মোটামুটি হয়ে এসছে, শুধু সোমবারটা দিয়ে দেবো, বাকি রান্না তো হয়েই আছে। আর এখানে আমি উষ্ণ গরম দুধ, মানে দুধটা ভালো করে ফুটিয়ে তারপরে দুধটাকে হালকা ঠান্ডা করে উষ্ণ গরম থাকতেই ওর মধ্যে দোকান থেকে কিনে আনা দইটাকে মিক্স করে ঢাকা দিয়ে রেখে দেবো, যেইভাবে দই বানায়। তো তারপরে এটা থাকবে আজকে সারাদিন, কালকে সকালবেলা বার করব। তো এইভাবে আমি বাড়িতে দই বসাই। তোমরা যারা আমার পুরনো ব্লগ দেখেছো, তো তারা তো জানবেই, কারণ বাড়িতে দই বসালে নিজের ইচ্ছা মতন, পরিমাণ মতন দইটা বসানো যায়। আর টক দইটা বাড়িতে বসানো খুবই সহজ, তেমন কিছু ঝামেলা নেই, আর তেমন কিছু করতেও হয় না। তবে গরমকালে খুব তাড়াতাড়ি দইটা বসে যায়, শীতকালে একটু টাইম লাগে, যেহেতু ওয়েদারটা ঠান্ডা সেই কারণে। তো এখানে আমি দেখো দুধটার মধ্যে ভালো করে দইটাকে মিক্স করে দিলাম। আর দইটা যেহেতু একটু দানা দানা থাকে, তো ওই জন্য চামচ দিয়ে ভালো করে ওটাকে মিক্স করে নিয়ে তারপরে দুধের সাথে মিক্স করে দিলাম। তো এবার ঢাকা দিয়ে একটা গামছা বা টাওয়াল কিছু একটা পেঁচিয়ে রাখলেই হবে, যাতে গরম ভাবটা দুধটার মধ্যে থাকে। তো এটাকে কালকে সকালবেলার দিকে বার করব। তারপরে সুজিকে যখন দেওয়ার দরকার পড়বে তখন একবার দুবার করে খাবারের সাথে দেওয়া যাবে। আর ওরা যেহেতু মানে ওদের শরীরে যেহেতু পশমটা একটু বেশি, তো শীতকাল বলো গরমকাল বলো ওদেরকে দই খাওয়ালে কোনো অসুবিধা হয় না। তাও পুরো শীতকালে আমি কয়েকবারও ওকে দই দিইনি, এই আবার শুরু করলাম আগের দিন থেকে। আর এখানে আমাদের জন্য দুপুরে কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে খুবই সিম্পল রান্না করেছি। তো এখানে রয়েছে ডিমের অমলেট, 3 জনের জন্য 3টে অমলেট করেছি। আর আমি ডালের মধ্যে কিছু সেদ্ধ দিয়েছিলাম, ওই চাল কুমড়ো, তো সেটাকে একবারে ডালের সাথেই করে দিয়েছি। কারণ দেখবে ডালের মধ্যে কিছু সেদ্ধ দিয়ে খেলে না বেশ ভালো লাগে। অনেকে আলু দেয়, পেঁপে দেয়, লাউ দেয়, তো আমার কাছে চাল কুমড়ো ছিল, আমি চাল কুমড়ো দিয়েছি আজকে ডালে। ডালটা খুবই ভালো হয়েছিল। আর পাঁপড় ভেজেছিলাম, আর ভাত বেড়ে দিয়েছি ওদের 2 ভাই বোনকে। আর আলু সেদ্ধটাকে ভালো করে মেখে নিয়েছি। এখানে আমি গাজর, পেঁপে, আলু
তিনটে জিনিস দিয়ে নুন, কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ডাল, আলু সেদ্ধ, ভাত আর তার সাথে আছে ডিমের অমলেট। তার সাথে পাঁপড় ভাজা আছে, আর পুচুসোনা পাঁপড় ভাজা খেতে বেশি ভালোবাসে, তো খাবার মানে খেতে শুরু করেছে পাঁপড় দিয়েই। তো সেটা দিয়ে খাওয়া দাওয়া করলাম আমরা। তারপরে আমি কিছু জামা কাপড় যেগুলো আজকে কেচে মেলে দিয়েছিলাম তো সেগুলোকে তুলে রাখছি, কারণ দুপুরের পরে সব জামা কাপড় আবার ঠান্ডা হয়ে যায়। আর একটু সন্ধে পড়লেই তো মানে শিশির পড়াও শুরু হয়ে যায় সন্ধে লাগতে না লাগতে। তো ওই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করার পরেই জামা কাপড়গুলো সব তুলে রাখি। তারপরে রাত্রিবেলার দিকে ভাঁজ করে দিই বা পরের দিন সকালবেলা ভাঁজ করে রাখি। তো পুচকুসোনা বাড়িতে সাইকেল চালাচ্ছে, বেশ অনেক কদিন ধরেই সাইকেল চালানো শিখছে। তো খুব সুন্দর করে সাইকেল চালানো শিখে গেছে, কিন্তু বাড়িতে যেহেতু জায়গাটা উঁচু নিচু ওর অসুবিধা হয়, কিন্তু রাস্তায় গেলে ভালোভাবে চালাতে পারে। তো বাড়িতে সাইকেল চালাবে এখন বলছে, তো আমি বললাম একটু চালিয়ে নিতে, কারণ বিকেল তো হয়েই গেছে, এখন ঘুমালে পরে দেখতে দেখতে সন্ধে হয়ে যাবে, তাই এখন আর ঘুমাতে মানা করলাম। আর সুজিকেও সোয়েটারটা পরিয়ে দেবো। প্রত্যেক দিনই এক প্রকারও জামা কাপড় চেঞ্জ করাতে হয়, ওকে কিছু না কিছু পরাতে হয়, বাইরে যেহেতু ভালোই ঠান্ডা। আর খাওয়া দাওয়ার পরে কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই লাগে, তো ওই জন্য আমি একটা চাদর গায়ে দিয়ে নিয়েছি। মানে খেয়ে উঠতে না উঠতেই ঠান্ডা লাগা শুরু হয়ে যায়। মানে খাওয়ার পরে ঠান্ডা জিনিসটা কী সেটা একমাত্র রাত্রিবেলায় বোঝা যায়, দুপুরের থেকেও বেশি রাত্রিবেলা বোঝা যায়। তো ওই জন্য রাতে শুতে যাওয়ার আগে আর খেতে বসার আগে সব কাজ সেরে নিই। খাওয়াটা একটু লেট করে হোক, কিন্তু খাওয়ার পরে আর কোনো কাজ করি না। তো শুভর সঙ্গে এখানে কথা বলছি, কারণ আজকে হচ্ছে শনিবার, শুভর আজকে পড়া নেই। ওর শনিবারটা পুরো দিনটাই ফাঁকা থাকে, সকাল থেকে রাত পর্যন্ত পড়া থাকে না। তো ওকেও বললাম একটু শুয়ে পড়তে, ঘুম হোক চাই না হোক একটু শুয়ে থাকতে। আর এদিকে আমি জামা কাপড় মোটামুটি সব কটাই তুলে নিয়েছি। এরপরে আমি এখানে সুজিকে ওর সোয়েটারটা পরিয়ে দিচ্ছি, আর ওটা পরিয়ে দেওয়ার পরে ওকে ছেড়ে দেবো, খেলাধুলা করবে। আর আমরা একটুখানি শুয়ে বসে থাকবো, কারণ বললাম তোমাদেরকে বিকেল তো হয়েই গেছে, মোটামুটি এখন 4:30, 4:10-15 এরকম বাজে। তো আজকের ব্লগটা অনেকটাই ছোট হয়েছে, আর যতটা পেরেছি সম্ভব হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ মন মেজাজটা ভালো ছিল না, শরীরটাও ভালো লাগছিল না। আর দেখবে যদি কখনো কোনো জিনিস মানে নিজের ইচ্ছাতে করতে না ইচ্ছে হয়, তাহলে সেটা জোর করে করলে কখনোই ভালোভাবে হয় না বা ভালো লাগে না করতে। তো সেই কারণে আজকের ব্লগটা অনেকটাই ছোট হয়েছে। আশা করছি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর আমার পাশে থেকো এভাবেই। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে।